আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটাও হচ্ছে ঈদের উপলক্ষে। তো ঈদের পরেই আমার এক্সাম ছিল, তাই আমি কোনো কিছু ভিডিও ছাড়তে পারিনি। তো তাই আমি এগুলো শ্যুট করা ছিল আমার কাছে কিছুদিন আগের ঈদের দিনের, তো আমি সেদিন ছাড়তে পারিনি। তো আজ আমি ছাড়ছি, আপলোড করছি এই ভিডিওগুলো। তো আপনারা দেখুন যে কিভাবে আমরা মুরগির মাংস রান্না করি ঈদের দিন। তো ঈদের স্পেশাল মুরগি মাংস আমরা এভাবেই রান্না করি প্রত্যেক বছরে। তো আমাদের এটা খুবই প্রিয়। তো এই মুরগির মাংসটার নাম হচ্ছে চিকেন কালিয়া। তো এখানের মধ্যে আমরা এবার নিয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তো তেল নেওয়ার পরে এবার এখানে সব রকম মশলাই আমরা মিক্স করে নিয়েছি একটা জায়গায়। সব রকম মশলা জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখানে কিছু বেরেস্তা বাইনে রেখেছিল আমার মা, সেটা দেখানো হয়নি, কারেন্ট চলে গেছিলো তাই। তো এখানে কিছুটা বেরেস্তা বাইনে রেখেছিলাম, তো সেই বেরেস্তাগুলোকে মিক্সারে মিক্স করে নিয়ে পেস্ট বাইনে নিয়েছিলাম। তো এবার এই তেলটা যখন গরম হয়ে যাবে, এই গরম তেলের মধ্যে আমাদের এই বেরেস্তাটা দিয়ে দিতে হবে। তো বেরেস্তাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে মশলাটা যেটা বাইনে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে কষতে হবে, ভালোভাবে মশলাটা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে এবার এখানে আমরা কিছুটা চারমগজ আর কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমার দেখানো হয়নি। তো এবার ওইটাকে পেস্ট বানিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ওই পেস্ট আর প্লাস ওই যে পেস্টটা ছিল ওর মধ্যে কিছুটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে ফুটিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, তখন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে হবে। জল অ্যাড করে এবার এটা ভালোভাবে ভুনতে হবে। এবার এইটা পুরোই তরকারিটা দইয়ের ওপর নির্ভর করছে, যে আপনারা দই দেবেন এর মধ্যে। এটাই আর কোনো কিছু মশলা দিতে হবে না, যতটুকু দিলেন এতটুকুই। এবার এর মধ্যে আমাদের 1 বাটি ভর্তি করে দই দিতে হবে। তো এখানে আমার মা অল্প কিছুটা দই নিয়েছিল, তো সেটা ঢালে নে ফার্স্টে চিকেন দিল। চিকেনগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিল, তো এখানে 1 কেজির মতন চিকেন নিয়েছে। তো 1 কেজি চিকেনের মধ্যে এবার এই দইটা 1 বাটি দইয়ে এই তরকারিটা পুরো রান্না হবে। গ্রেভিটা পুরো দইয়ের ওপরেই নির্ভর, আপনারা কতটা গ্রেভি রাখতে চান। তো আমরা এখানে গ্রেভিটা বেশ কিছুটাই রাখি, কারণ এটা রুটির সাথে খাওয়া হয়, তাই গ্রেভিটা একটু বেশি পরিমাণেই রাখি আমরা। তো এখানে দেখুন আমার মা ফার্স্টে 1/2 বাটি মতন দই নিয়েছিল, কিন্তু দইটা একটু কম লাগছিল তাই আবার কিছুটা পরিমাণ দই নিয়েছিল। তো এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমাদেরকে দইটা ঢালতে হবে, নাহলে দইটা কেটে যাবে। তো এখানে দই দিয়ে এবার ভালোভাবে কষে নিতে হবে। মাংসগুলোকে ভালোভাবে কষে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার এখানে দেখুন আমার মা আবার কিছুটা পরিমাণ দই নিয়েছিল, কারণ দইটা কম হয়েছিল। একটু বেশি পরিমাণে দইটা না হলে ভালো লাগবে না। আর এখানে আমরা আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো আপনারা অ্যাড করে দেবেন। আমরা লাস্টে অ্যাড করেছিলাম ভুলে যাওয়ার কারণে। তো এখানে এবার আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান অল্প পরিমাণে জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওটা গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমরা একটা কোয়লা পর্যন্ত কোয়লা নিয়েছি। এখানে এবার একটা বাটি আমরা তরকারির মধ্যে রেখে দিয়ে কোয়লাটা গরম আংড়ার মতন করে নিয়ে এবার তার মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। তো ওর মধ্যে ঘি দিয়ে এবার ঢাকনাটা ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট মতন। তারপরে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আপনারা সার্ভ করতে পারেন। তো এখানে দেখুন আমার বোন বসেছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল।